অনেক দিন আগে কথা, এক দূর দেশে আলাদিন নামের এক গরিব ছেলে থাকত। সে তার মায়ের সঙ্গে একটি ছোট ঘরে বাস করত। একদিন এক রহস্যময় লোক আলাদিনের কাছে এসে বলল, আমি তোমার চাচা। আসলে সে চাচা নয়, একজন দুষ্ট জাদুকর ছিল। জাদুকর আলাদিনকে একটা জাদুর প্রদীপ খুঁজে আনতে বলল। আলাদ্দিন তার কথায় রাজি হল, কারণ প্রদীপ খুঁজে এনে দিতে পারলে তাকে টাকা দিবে। আলাদিন এক বিশাল জঙ্গলের ভিতরে অন্ধকার গুহায় ঢুকে প্রদীপটি খুঁজে পেল। জাদুকর প্রদীপটি চাইল, কিন্তু আলাদিন দিতে রাজি হল না। আলাদ্দিনের তার উপরে বিশ্বাস ছিল না, সেই লোকটা ছিল রহস্যময়ী। রাগে জাদুকর আলাদিনকে গুহায় বন্দি করে রেখে গেল। গুহায় একা থাকতে থাকতে আলাদিন প্রদীপটি মুছতে শুরু করল। হঠাৎ প্রদীপ থেকে এক বিশাল দৈত্য বের হয়ে বলল, মালিক, আপনার 3টি ইচ্ছা পূরণ করব। আলাদিন প্রথম ইচ্ছা করল বাড়ি ফেরার, আর দৈত্য তা পূরণ করল। আলাদিন প্রদীপটি জাদুকরের কাছ থেকে লুকিয়ে রাখল। একদিন আলাদিন এক সুন্দর রাজকন্যা জাসমিনকে দেখল। তাকে মুগ্ধ করার জন্য আলাদিন রাজপুত্র হতে চাইল। দৈত্য আলাদিনকে রাজপুত্রের মতো পোশাক ও এক সোনার প্রাসাদ দিল। আলাদিন জাদুর হাতির পিঠে চড়ে প্রাসাদে গেল। রাজকন্যা আলাদিনকে পছন্দ করল, কারণ সে সাহসী আর দয়ালু ছিল। কিন্তু দুষ্ট জাদুকর প্রদীপের খবর পেয়ে গেল। সে প্রদীপটি চুরি করে দৈত্যকে নিজের নিয়ন্ত্রণে নিল। জাদুকর দৈত্যকে দিয়ে আলাদিনের প্রাসাদ ও ধন সম্পত্তি নিয়ে নিল। আলাদিন আর জাসমিন খুব দুঃখ পেল, কিন্তু তারা আশা ছাড়ল না। আলাদিন একটি চালাক পরিকল্পনা করল। সে প্রাসাদে গিয়ে প্রদীপটি ফিরিয়ে আনল। প্রদীপ ঘষতেই দৈত্য বের হল। আলাদিন এবার দৈত্যকে বলল জাদুকরকে অনেক দূরে পাঠিয়ে দিতে। দৈত্য জাদুকরকে দূরে পাঠিয়ে দিল। আলাদিন তার শেষ ইচ্ছা দিয়ে দৈত্যকে মুক্ত করে দিল। দৈত্য খুশি হয়ে আলাদিনকে চিরকাল সাহায্য করার প্রতিশ্রুতি দিল। আলাদিন আর জাসমিন সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তারা সবার সঙ্গে দয়া আর আনন্দ ভাগাভাগি করত। বন্ধুরা, আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।